হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই ভিডিও থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো যে আমি আজকে তোমাদের সামনে কি ক্লাস নিয়ে আসতে চলেছি। তো ডাব্লিউপি বলো, কেপি বলো, কনস্টেবলে একদম বেসিক থেকে কোনো জিনিস না করলে সমস্যায় পড়তে হয়। আর প্রথমেই তোমরা হুট করে যদি একদম মানে কি বলবো বেসিক ক্লিয়ার না করি তুমি যদি টেস্ট দিতে লাগো তো সেটা সম্পূর্ণ তোমাদের ভুল পদ্ধতি হবে। তো তোমরা আগে সমস্ত সিলেবাসটা কমপ্লিট করার পরে তুমি বিভিন্ন প্র্যাকটিস সেট অভ্যাস করো, ঠিক আছে? তো আমি এটাই বলবো যে আগে যে কোনো বেসিক জিনিসটাকে ক্লিয়ার করো। তো আমার ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, একদম বেসিক থেকে শুরু হবে, হ্যাঁ ঠিক আছে? তো তারপরে তোমাদের একদম পুরো সিলেবাস কমপ্লিট করার পরে প্র্যাকটিস সেট, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যে ক্লাসটি, সেটি হলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু। তো দেখো সংখ্যাটা কি আছে না, সংখ্যাটা আছে 126,210। তো এক্ষেত্রে 126 ও 210 যে সংখ্যাটা আছে, প্রথমে আমি কি করব, 210টাকে আমি ভেঙে নেবো, ঠিক আছে? তো দেখো মানে যে সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটোকে আমি ভেঙে নেবো। যেহেতু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু বলেছে, তোমাকে প্রথমেই সংখ্যা দুটোকে ভেঙে নিতে হবে। এবার সংখ্যাগুলোকে কীভাবে ভাঙতে হবে সেটা তো তোমরা জানোই অবশ্যই, জোড় সংখ্যা হলে 2 দিয়ে যাবে বা এরকম করে। তো এখানে 126 অবশ্যই জোড় সংখ্যা, তো সুতরাং এটা 2 দিয়ে ভাঙবে, ঠিক আছে? তো এখানে কি আছে দেখো 126, তো এটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তো সংখ্যাটা কী করে হবে না, দেখো 2 6 12 আর 2 3 6 হয়ে গেল। এটা দেখো আবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 1 3 হলো। এবার দেখো 21 আছে, এটা অবশ্যই আবার 3 দিয়ে যাবে, তো 3 7 21 হয়ে গেল। আবার দেখো তাহলে 2 দিয়ে ভাগ করলাম 63 হলো, 3 দিয়ে ভাগ করলাম দেখো 21 হলো, আবার 3 দিয়ে ভাগ করলাম দেখো 7 হলো, ঠিক আছে? একই রকমভাবে আমরা 210কে ভাঙবো। তো 210 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাঙবে অবশ্যই, তাহলে কত হবে 1 0 5, 105 হবে। তো 105 দেখো এই সংখ্যাটা 5 দিয়ে যাবে অবশ্যই, তাহলে কত হলো 21, আবার 3 যাবে, 3 7 21 হলো। তো এরকমভাবে আমাকে প্রথম কাজ হচ্ছে যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই সংখ্যা দুটো আমাকে ভাঙতে হবে। এবার আমি কি করব, দেখো এখানে 126 আর এখানে দেখো 210, তো এই সংখ্যা দুটোর মধ্যে কে কমন আছে আমাকে দেখতে হবে। তো দেখো 126 লিখলাম, তো 126টাকে ভেঙে আমরা কি পেয়েছি সেটা দেখো 2 গুণ, আমরা এগুলোকে গুণ আকারে প্রকাশ করবো, ঠিক আছে? 2 গুণ 3 গুণ 3 গুণ 7, এটাই আমরা পেয়েছি। তো দেখো 2 3 3 7 আছে, এগুলোকে আমরা গুণ আকারে প্রকাশ করলাম। এবার 210কে ভেঙে আমরা কী পেয়েছি লিখবো, 210কে ভেঙে আমরা পেয়েছি 2 5 3 7, দেখো পেয়েছি। তো আমরা সেটাকেই আমরা লিখবো গুণ আকারে, 2 গুণ 5 গুণ 3 গুণ 7। এবার আমাকে দেখতে হবে কি কোন সংখ্যাটা এদের মধ্যে কমন আছে, ঠিক আছে? মানে 126ও আছে আবার 210ও আছে, এমন কোন সংখ্যাটা? তো এখানে দেখো 2 126 আছে, আবার দেখো 210-এ দেখো 2 আছে। তো এখানের মধ্যে এই যে 126 2 আর 210 দেখো 2, তো এখানে দেখো 2 কিন্তু আমি কমন পেলাম কি না? তো এই একটা কমন পেলাম। আর দেখো এখানে 3 আছে, এখানেও একটা দেখো 3 আছে, তো এই 3 আর 3 কিন্তু কমন পেয়ে গেলাম, দেখো পেয়েছি। এবার দেখো উপরে 3 আছে, নিচে কি আর 3 আছে না, নেই, তার মানে হবে না। এবার দেখো উপরে 7 আছে, নিচেও 7 আছে, তো এই 7ও কিন্তু কমন পেলাম। তো তার মানে আমি কি কমন পেলাম, 2 3 আর 7, এই 3টে সংখ্যা কিন্তু আমি এখানে কমন সংখ্যা পেলাম। কমন সংখ্যা মানে হচ্ছে দুটোতেই আছে এরকম। তাহলে আমি কী লিখবো, অতএব এদের মধ্যে সাধারণ উৎপাদক সমান কি হবে, 2 3 7, 2 3 7, এগুলো আমি কমা দিয়ে কেন লিখলাম না, এগুলো উৎপাদক বলে, ঠিক আছে? এগুলো হচ্ছে উৎপাদক, সেই কারণে কিন্তু আমি এটা কমা দিয়ে লিখলাম, সাধারণ উৎপাদক অর্থাৎ কমন, ঠিক আছে? 126 210 দুটোতেই আছে সাধারণ উৎপাদক। বেশ, এবার আমি দেখো করব কি গসাগু।
তো এখানে দেখো যাই হোক জায়গাটা একটু ছোটো লাগছে, তো আমি সাইডে করছি, ঠিক আছে, উপরে একটু করছি, তোমরা একটু দেখে নাও। তো দেখো 126 ও 210 এদের মধ্যে গসাগু সমান এই যে 2, 3 আর 7 আছে না, 2 গুণ 3 গুণ 7, এইটা আমরা গুণ আকারে প্রকাশ করে দেবো, দিয়ে আমি গুণ করে দেবো। প্রথমে দেখো 2 আর 3 আছে, গুণ করলে কথা হয় 2 3 6, তারপর দেখো গুণ 7 আছে, তাহলে হবে 42, 4 10 2 42। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে করে সবার প্রথম ভিডিওটি তোমার কাছে নোটিফিকেশান আকারে যায়। তো এরকম আরও অনেক অনেক ক্লাস আমি নিয়ে আসবো, তোমরা চিন্তা করো না। তোমাদের জন্য সমস্ত রকম WP KB কনস্টেবলে যত রকমের অঙ্ক আসে, জিআই আসে, সমস্ত কিছু আমি তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।